যে আমি তো এখানে রাজকীয় ভালো ভাবে চলতেছি, আমি তো ভালো আরাম আয়েশ করতেছি। মক্কার কাফেররা ওদের প্রতি ওরাই তো আমাকে ছাড়াই দিছে, যাদের উপর নির্যাতন চালাচ্ছে তারাই তো আমাকে পরিকল্পনা করে, আমাকে ষড়যন্ত্র করে, আমাকে হ্যাস্ত নষ্ট করে আমাকে মদিনায় পাঠাই দিল। আমি মদিনায় এসে আরাম আয়েশ করতেছি, ওরা মার খাচ্ছে, খাওয়া আমার কি কাছে যায়? এরকম লোক আছে না নাই? এরকম প্রকৃতির লোক আছে না নাই? আমি এক এলাকায় বসবাস করি, ওই এলাকার মধ্যে লোক আমার নির্যাতন চালাইছে, এই জন্য আমি আরেক এলাকায় যা বসবাস করতেছি, ওখানে রাজকীয় হালত পাচ্ছি, খাওয়া দাওয়া পাচ্ছি, আর ওই এলাকায় মারামারি লাগছে, অসহায় শিশু নারী মানুষ নির্যাতন ভয় মারতেছে, আর আমি আনাজু এটা তোমরা তোমরা এলা বুঝে খেলা। এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বরদাস্ত করলে পারলেন না। আল্লাহ পাক সূরা নিসার ৭৫ নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, হে রাসূল ওমা লাকুম, কি হলো আপনার? ওমা লাকুম, আপনি কি হলো মক্কা ছেড়ে আপনি মদিনায় গমন করলেন, মদিনার রাজকীয় হালত হলেন, শাইশার মতো চলতেছেন, আপনি কি জানেন না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন তোমরা জিহাদ করো না? অন্যায় শিশুদেরকে মারতেছে, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, ওয়াল মুসাবিনা, দুর্বল লোকদের প্রতি, ওয়ান মহিলাদের প্রতি, ওয়াল উলদানিল্লাযিনা, এবং শিশুদের প্রতি নির্যাতন চলতেছে, এবং ওই সমস্ত লোকেরা বলতেছে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি তো মক্কা ছেড়ে আসছেন, মক্কার মধ্যে যে অসহায় নর নারীর প্রতি যে কাফের মক্কার রাজা অত্যাচার করতেছে, আপনি কি সেটা জানেন? তারা যে বলতেছে, ইয়াকুল রব্বানা, হে আমাদের প্রতি ভালো, আখরিজনা, আমাদের বাইর করে দেন, মিন হাযিল ক্বরয়াতিল যালিমি আহলুহা, এই জালিম সরকারদের শাসক থেকে আমাদেরকে আপনারা বাইর করেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আপনি আমাদের জন্য একটা অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং সাহায্যকারী হিসেবে পাঠান। এই আয়াত নাযিল করা আল্লাহর কোনো প্রয়োজন ছিল? নবী যদি বিশ্ব নবী যদি মদিনায় ভালো হতো, খাচ্ছেন বেড়াচ্ছেন। আল্লাহ আয়াত নাযিল করে, হে রাসূল আপনি মদিনায় মক্কা ছেড়ে মদিনায় গমন করলেন, অনেক ব্যথা কষ্ট পাওয়ার পরও নিজের জন্মভূমি ত্যাগ করে আপনি মদিনায় গমন করলেন, কিন্তু মক্কার মধ্যে যে কাফেররা নর নারীর প্রতি অসহায়, নর নারীর প্রতি শিশুদের প্রতি অত্যাচার করতেছে, এটা কি আপনার কানের মধ্যে যায় না? কিসের আপনি নামাজের বড়াই করেন, কিসের রোজায় বড়াই করেন, কিসের হজের বড়াই করেন, কিসের যাকাতের বড়াই করেন? আপনি কি বড়াই করতে পারেন না? অসহায় নর নারীকে নির্যাতন চালাচ্ছে, এগুলাকে আপনি প্রতিবাদ করতে পারেন না? তাহলে আপনি চিন্তা করেন, এক এলাকা থেকে আমি আরেক এলাকায় ভ্রমণ করলাম, ওই যে এলাকায় ভ্রমণ করছিলাম ওইটা আমার জন্ম দিবস, ওটা আমার জন্মভূমি ছিল, ওখানে আমার প্রতি নির্যাতন চালাইতো, সেই আমি জন্মভূমিতে করে যখন আমি আরেক জায়গায় যখন আমি বসবাস করলাম, সেই জায়গায় সাইন্সার মতো বেড়াচ্ছি, ওই জায়গার লোকেরা যদি অন্যায় ভাবে যদি লোকেদের যদি অত্যাচার করে, সেখানে প্রতিবাদ করার লোক দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া আলাকুম, কি হলো হে রাসূল আপনার? ফি সাবিলিল্লাহ, আপনারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন না? নামাজ কিবা পায় আপনি কি সাইন্সার মতো চলে গেলেন? আপনি কি ভুলে গেলেন নাকি মক্কাকে? আপনি কি ভুলে গেলেন? কিসের পড়ায় দেখান আপনি? ওয়া আলাকুম, কি হলো আপনার? লা তুকাতিলু, আপনি জিহাদ করেন না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল, অসহায় নর নারীর প্রতি মক্কার কাফেররা যে অত্যাচার করতেছে, ওদেরকে নির্মম ভাবে যে মারতেছে আর এইভাবে অত্যাচার করতেছে, আপনি কিসের নামাজের বড়াই দেখান? আপনি কিসের যাকাতের বড়াই দেখান? আপনি কিসের হজের বড়াই দেখান? আপনি ওখানে সাইজার মতো চলেন, অথচ আশেপাশের লোক না খায়া মরে থাকে, সেদিকে আপনি বরকত করেন না। আপনি বলেন যে আমি বড় হাজি, বড় নামাজি, বড় বুজুর্গ, ওভাবে বড়াই দেখান, কিসের বড়াই দেখান? আপনার এগুলো আওয়াজ কি আপনার কানের মধ্যে যায় না? অসহায় শিশুর কান্না, নর নারীর কান্না, মানুষে খাবার পায় না, রাস্তাঘাটে চলাফেরা করে অসহায়ের মতো, এগুলা কানে কি আপনার যায় না? ওমা আলাইকুম, কি হলো তোমাদের? লা তুকাতিলু, তোমরা জিহাদ কেন করো না? আল্লাহ রাস্তায় কেন নামো না কেন? ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মধ্যে।
ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, যারা অসহায় নর নারী রাস্তার মধ্যে আছে, মুসাফির হালতে চলে, আপনি সাইনসার মতো চলেন। আর তারা বলেছে ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলু হাই রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখিরিনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আপনি এই জালিম সরকার থেকে আমাদেরকে নিরাপত্তা হিসাবে বাড়ি করেন, এবং কি ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং সাহায্যকারী হিসাবে আপনি অভিভাবক আমাদেরকে পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, এবং সাহায্যকারী হিসাবে আমাদেরকে কাউকে পাঠান। আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ, আপনি সাইসার মতো চলেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, পাশের একটা লোক না খায় থাকে, আল্লাহ বলছে ওমা লাকুম, তোমার কি হইলো, কি হইলো তোমার, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওই অসহায় লোকটা না খায় আছে, কেন তুমি ওকে সাহায্য করো না? তুমি কিসের নামাজি বড়াই করো? আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেছেন, হে রাসূল, আপনি কিসের রাসূলের বড়াই করে দেখা করান? কিসের আপনি নামাজের বড়াই করেন, কিসের হজের বড়াই করেন? পাশের লোক না খায় থাকে, আপনি চুপ করে থাকেন। তারা যে বলে ইয়াকুলুনা রব্বানা, তারা যে বলে হায় আমাদের রব, আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, এই জালিম সরকার থেকে আমাদেরকে বাড়ি করেন, আমাদের কোনো খোঁজ খবরই তারা রাখে না। এমন একটা দেশে আমাদেরকে দান করেন, এমন একটা নেতা আমাদের দান করেন, এমন একটা এলাকার রাজকীয় লোক আপনার কি আমাদের মাথায় চাপাই দেন, তারা কি করবে? তারা আমাদের অভিভাবক হয়ে যাবে। অসহায় লোকের অভিভাবক তারা, যাদের মা নাই বাবা নাই, যারা মুসাফির হালতে চলে, কষ্টে চলে, তাদের অভিভাবক হিসাবে একজনকার পাঠান। আর আপনি কেমন, আপনার টাকা পয়সা অত সম্পদ হয়ে গেছে, আপনি একজনকার অভিভাবক হতে পারেন না? আল্লাহ নবী অভিভাবক হয়ে আছেন। বিশ্ব নবী কেমন অভিভাবক ছিলেন? বিধবা নারী তাদের বাড়ি বাস দিয়া যাইতেন, আর বলতেন যে তোমাদের কোনো খরচ লাগবে নাকি, কোনো বাজার খরচ লাগবে নাকি? যদি বাজার খরচ লাগে আমার রসুলকে বলো, আমি তোমার বাজার খরচ করে দিয়ে দেবো। কেমন ছিলেন বিশ্বনবী? হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বলতেন, বাড়ির আশেপাশে অসহায় লোকের বাড়ির আশেপাশে দিয়ে যাতায়াত করতেন, আর বলতেন তোমাদের কিছু প্রয়োজন আছে নাকি, আমার ওমরকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করবো। দেখেন না সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, দেখেন এটা কি এমনি নাযিল হয়েছে নাকি? দেখি আমার বাবার বাড়ির কথা নাকি, মুখের কথা নাকি? দেখি কেউ আয়াত বানাতে পারবে? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে স্পষ্ট ভাবে বলতেছেন যে ওমা লাকুম, তোমাদের কি হলো, তোমরা নামাজ রোজা হজ যাকাত এগুলা নিয়ে পড়ে আসো, অল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, অথচ বাড়ির আশেপাশে দুর্বল লোক, অসহায় নর নারী এবং শিশুদের প্রতি নির্যাতন চলতেছে, তারা না খায় জীবন যাপন করতেছে, তাদেরকে তোমরা দেখো না। অথচ লোকরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, কি বলতেছে? ইয়াকুলুনা রব্বানা, তারা বলতেছে হায় আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমি, কোন এলাকার মধ্যে আমাকে পাঠাইলেন, আমি মুসাফির হালতে চলতেছি, আমি অসহায় ভাবে চলতেছি, অথচ দানবীর লোক আছে আমাকে সাহায্য করে না, আমাকে দেখে না। আপনি কি এমন আমাদেরকে দলের মধ্যে পাঠাতে পারেন না? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, যারা আমাদের অভিভাবক হবে, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এমন এলাকায় আমাকে পাঠাতে পারেন না যারা আমাদেরকে সাহায্য করবে। বাস বিশ্বনবী যখন মদিনা ছেড়ে তখন মক্কায় ভ্রমণ করলেন এবং তাদেরকে সাহায্য করা শুরু করে দিলেন, এবং কাফেররা যারা অসহায় নারী বুদ্ধি নির্যাতন করতেন, তাদেরকে খেজুরের ঠাল দিয়া এবং ধারালো ছিল আরো কাছে ওটা দিয়ে একটা করে গর্দানের মধ্যে মারতেন, আবার নিঃশ্বাস করে দিতেন। ৩৬০টা মূর্তি কাবা শরীফের ভিতরে ছিল, যে কাবা শরীফ আমরা আজকে হজ করতে যাই, হাজিরা হজ করতে যাই, যদি কাবা শরীফ থেকে মূর্তি যদি না সরাইতো আপনি কিসের হজ করতে পারতেন? ঠিক কিনা বলেন? সেই কাবা শরীফের ভিতরে যায় এই ৩৬০টা মূর্তিকে দমন করলেন। আবু বকর বললেন যে তুই জমজমের পানি দিয়ে এটা দ্রুত করো, এখানে ইবাদত খানা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এইভাবে প্রতিহত করি, আমরা খালি নামাজ রোজা হওয়ার জায়গা থেকে মরাই করে চলবে না, পাশে আশেপাশে আমরা যারা অসহায় নরনারী থাকবে আমরা সবাই তাদেরকে সাহায্য করবো, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আর না পারেন ইনশাআল্লাহ অন্তত বলেন, আল্লাহ কবুল করতে পারে, ঠিক না বলেন? ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের শূন্য বাকি আছে, শূন্য পড়েন।